অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে কি হয়েছে আমরা জানি না, আমরা বিচার চাই কি হয়েছে আসলে আমরা জানতে পারছি, আমরা একটু জানার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আছি শাহজালাল মাজার এবং শাহজালাল মাজারের কিসের জন্য হুট করে দেখতে পাচ্ছি বিচার চাই। ইতিমধ্যে আমরা একটু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। কিসের বিচার হঠাৎ করে দেখতে পাচ্ছি তারা আন্দোলনে ব্যস্ত হয়ে পড়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। কিসের জন্য আমরা একটু আপনাদেরকে দেখেন, হুঁশিয়ার সাবধান সহ বেশ কিছু স্লোগান দেখতে পাচ্ছি। কি কারণ আসলে আমরা জানার চেষ্টা করব। স্লোগানে এই মুহূর্তে এটা তো কোরআনও নাই, কোরআনও আসেনি। আমারে দেখাও যে নামাজ হজ জাকাত এগুলা কোরআনও লেখা আসেনি। আমি বললাম খিতা হও তুমি ভাই, বুঝলে হয় না তুমি মুসলিম নি হে মাত্র হে কিন্তু মুসলিম আর ইন্দু পুলিশ একজন তাই মেলার আসে ও বুঝেন মানে তারা ধরার শুরু দিলাম, পুলিশে তারা সেফ জন্য নিছে কি তারা নিয়া তো আমরা বিক্ষোভ শুরু দিলাম। তারা 2 ঘন্টার উপরে হইব আমরা এখানে অবস্থান করলাম। তারা আমরা 10 মিনিটের সময় দিচ্ছি, তারা 10 মিনিট তারা নিচে আমরা থাকি হইতে আমরা 10টা মিনিট সময় দাও, পুলিশে ওসি আইছে 10 মিনিট সময় দাও আমরা তারে ধরি আনলাম, বিচারের আওতায় আনলাম। পাইছি না আমরা নবীরে লই অপমান করছে, আল কোরআন লই অপমান করছে। এটা কিন্তু আমরা সইয়ানি মনে, আমরা তো মুসলিম। পুলিশকে কইলাম আপনারা কিটা মুসলমান নানি, কয় হ্যাঁ মুসলিম। কইলাম আইন আগে না মুসলিম, আপনার আইন আগে না ইসলাম আগে, হয় ইসলাম আগে। তাহলে আপনি আইন বাদ দোকা মরলে আপনার পোশাক দিত না, ইয়া দিত না, আপনি তারে বিচারের ব্যবস্থা করুন, বিচারের আওতায় আনুন। আমরা আনলাম দীর্ঘ 1.5 ঘন্টা বাই আমরা অবস্থান করলাম, এখন পর্যন্ত পাইছি না কোনটা। শেষ পর্যন্ত নিরীহ পুলিশ যারা তারার উপরে বিক্ষোভ অজান্তে মানুষ ভাই বেশি বিক্ষুব্ধ হইব স্বাভাবিক, আমরা সামলাইতে পারলাম না। তারা কখনো বলে কমিশনার আইবা আইবা, তারা মরিয়ালে ও পুলিশ নিরীহ পুলিশ কোনটা মরিয়ালে কমিশনার আইতা নি 2 ঘন্টা 3 ঘন্টা যখন কমিশনার পুলিশের লোকে তারা নিচে আমরা থাকি 10 মিনিটের সময়, তারা 1.5 ঘন্টা হয়ে গেছে, তারা এখনো কোনো আমরারে সান্ত্বনা দিতে পারছে না। 50 মিনিটে তারা কখনো সান্ত্বনা দিতে পারছে না। অবমাননা বলছে, অবমাননা হইছে মনে করেন যে ওই মুরগিকে নিয়ে অপমান হইছে, এসআইএনের সময় ওই টাকা দিলেন আসলে সবচেয়ে কষ্টের বিষয় হলো যখন এশার আজান পড়তেছে, এশার আজান পড়তেছে, পুলিশ একজন পুরুষ আর একজন মহিলা, হ্যাঁ ওরা আলাপ করতেছে গেটের সামনে দাঁড়িয়ে যে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। ওই পুলিশ ওই মহিলার সাথে আরে পুরুষ পুলিশ মহিলা পুলিশকে বলতেছে যে মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট। নাম কি? নাম আমি দেখি নাই। আচ্ছা আমার পরিচয় দেবো? সমস্যা নাই, বলেন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আইনজীবী সহকারী জজ কোর্ট সিলেট। ওই পুলিশটা কি বলছে পরে এটা বলেন? যে মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট, প্রথম কথা। আমি বললাম, আমি যখন শুনলাম তখন একটু কিনারে গেলাম, আপনার কথা তো হয় নাই, সব মুসলমানরাই কি নিকৃষ্ট? হ্যাঁ সব মুসলমান নিকৃষ্ট। তখন বলতেছে কলিমা নামাজ রোজা হজ জাকাত কুরআন মজিদে নাই। বলে কোন কি? আপনি তো আপনার ইমান চলে গেছে। কয় না না আমার ইমান আছে। নাস্তিক নাস্তিক ও নাস্তিক। আমি বললাম তাই, ওকে বললাম যে তুমি নাস্তিক হয়ে গেছো, আপনি নাস্তিক হয়ে গেছেন। কয় না না আমি আস্তিক। ঠিক আছে, তখন বললাম যে এই পকেট থেকে বাইর করছে কুরআন মজিদ, মোবাইল। বলে কুরআন মজিদ রাখে কোন জায়গায়? মোবাইলে তো কুরআন মজিদ নাই। কুরআন মজিদ রাখে কোন জায়গায়? এই যে কুরআন মজিদ। ওইটা কুরআন মজিদ না। আসেন এদিকে অফিসে, এখানে আলিমরা আছেন। আপনি কোন কুরআন মজিদে পাইছেন যে নামাজ রোজা হজ জাকাত কলিমা কুরআন মজিদে নাই? কোথায় পাইছেন আপনি?
পুলিশ বলতেছে এগুলা, আমি জিজ্ঞেস করলাম, আপনি জিজ্ঞাসা করুন। বললে আমার সাথে এই সুরাই বলতেছি, বলে আরে মিয়া রাখেন, আপনি এদিকে আসেন, আপনি অফিসে আসেন, এই মাদ্রাসার অফিসে আসেন, এখানে হুজুররা আছে। হ্যাঁ, যায় না, যায় না। ওরা কি এখানে আছে এখন? হুজুররা যে অবমাননা করছে, এখন বলছে কি গেইতে উঠতেছে। আমি ওর গায়ে হাত দিয়ে বললাম, এই শুনেন, তখন সে বলে আমার গায়ে হাত দিলেন কেন, আমি একজন অফিসার, আমি অফিসার, কথা বুঝছেন? গেইতে যারা পুলিশ ছিল ওরা বিদায় করিয়ে দিয়েছে হেরে। ধন্যবাদ। আমরা আসলে যতটুকু এখন পর্যন্ত কারণ জানতে পেরেছি আপনাদের কিন্তু জানিয়ে রাখি, এখানে একজন পুলিশ যিনি পুরুষ পুলিশ এবং মহিলা পুলিশ এখানে থাকেন। আমরা পুরুষ পুলিশ যিনি কোরআন এবং ইসলামকে অবমাননা করছেন এক কথায়। আমরা একটু কথা বলবো এখানে। আমার বিএনপির ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতিও আইরা বা আমার খন্দকার মুক্তাদির ভাই আইরা, পুলিশ কমিশনার সাহেব আইরা, এর একটা বিহিত ব্যবস্থা হইব। আপনারা শান্ত শিষ্ট হৌকা, ধৈর্য ধারণ করুকা। আর এই ফাঁকে দেখবা আমরা মাঝখানো এক উশৃঙ্খল এক গুরু আছে, এরা যেন ফায়দা না লয়, এরারও বিদায় দুঃখা। এরা কিন্তু এই বিচার করে নিব, বাঞ্চাল যাতে না হয় আপনারা দূরে দূরে যাও। আমরা এটা একজন হইছে না, আমারে হইছে না, আমার কোরআন আমার ইসলামের উপরে আঘাত হইছে, আমরা এর বিচার চাই। অবশ্যই আমরা সঠিক বিচার চাই। বিচার ঠিক মতো হইতো না। আসসালামু আলাইকুম। আমরা ইনশাআল্লাহ কোনো ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কারণে আসলে এখানে উত্তপ্ত জনতা, বিশেষ করে ইসলামী যুবক যারা রয়েছেন, মুসলিম জাতি রয়েছেন, সবার কলিজায় একটি কথা আঘাত লেগেছে। বিশেষ করে পুরুষ, বিশেষ করে যে পুলিশ রয়েছেন, সুস্থ একটা ব্যবস্থা নিয়ে দিব। এটা কিন্তু আমরা কোরআনের অবমাননা আমরা মাইনে কোনোভাবে নিতে পারি। আমরা এই অপেক্ষা আছি ইনশাআল্লাহ। ইকানো বহু আন্দোলন করছি সন্ধ্যার পর থেকে, কিন্তু আমরা এখন আশ্বাস দিছেন আমার মাদ্রাসার ছোট ছোট ভাই বোন, এরা আশ্বাস দিছেন আমরা উপযুক্ত সময় আপনারা দেখিয়া দিব। আপনারা এটা সাংবাদিক হল আইছেন, এখন আমরা চাই আপনারা এটা আমরা দেখিয়া দিব, সুষ্ঠু বিচার। পুলিশের নাম জানেন কিনা আপনারা? আমরা সব জানি, আপনারা সব ভাই ভাই কেন আমরা পুলিশের নাম এখন এই পুলিশ যারা এখানে ভিতরে আছে আমরা চাই এটার সুস্থ একটা বিচারক। আমরা হই হুল্লা করবো না কেউ, আমরা শান্ত শিষ্ট ভাবে আছি, আমরা সুস্থ বিচার চাই, সবার সম্মুখে হওয়া চাই। সিলেটের মানুষ এখনো ভদ্র আছে, তাহলে এই পর্যায়ে অনেক কিছু হয়ে যেত। যেহেতু আল্লাহর কোরআনে অবমাননা করেছে, তার কোনো ছাড় নাই। যে মুরব্বিটা হয়ে গেছে, আমরা চাচারে সুযোগ দেও, চাচা কোকা অফিসে যারা ডিউটি আছেন, এই তো ওরাই তো হেরে বিচার করতে, তারা ইনভলভ আছে, যারা বিদায় করছে এরা তো অবশ্যই ওরাই তো হেরে বিদায় করতে হবে। এরা বিদায় করা মানে তো এরা ইনভলভ। এরপরে যে মহিলা পুলিশটা আছে টুরিস্ট, এ আরো কিছুক্ষণ ছিল, পরে এরও বিদায় করা হয়েছে। এই গেইটের ডিউটি যারা আছিল, ওরা কি ওরা চিনে না? নিশ্চয়ই চিনে। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা একটু কথা বলছিলাম, বিশেষ করে এই যে হঠাৎ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হযরত শাহজালাল মাজার 360 পূর্ণভূমি সিলেটে হযরত শাহজালাল মাজারে ইতিমধ্যে একজন পুলিশ যিনি এখানে দায়িত্বরত কর্মরত ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি এখানে ইসলামকে নিয়ে অবমাননা করছেন, তার প্রতিবাদে এখানে বিশেষ করে মুসলিম যারা রয়েছেন তারা সবাই এখানে তারা এই প্রতিবাদ করেন। এবং এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখনো আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন কয়েকজন সম্ভবত তারা এখানে শাহজালাল মাজারেই অবস্থান করছেন এবং উৎসাহ যারা রয়েছেন তার উৎসুক জনতা সবাই ইতিমধ্যে তারা এই বিশেষ করে বিচারের দাবিতে কিন্তু তারা মিছিল দিচ্ছেন এবং তারা বিক্ষোভ করছেন। এবং দেখতে পাচ্ছি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা হয়তো এখানে আসবেন এবং এসে একটা সুরাহ করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত ছিলেন আমাদের সাথে, এখনো আছেন এবং আমরা কারণটি জানার চেষ্টা করেছিলাম, তবে এখনো রেশ কাটেনি, তারা এখনো তাদের সেই দাবিতে অনড় রয়েছেন। বিশেষ করে এই পুলিশ যিনি, আমরা এখনো নাম জানতে পারিনি, আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমরা নাম জানার চেষ্টা করছি যে পুলিশ বিশেষ করে আপনারা জানেন হয়তো শাহজালাল মাজার গেটে কিন্তু আপনার সবসময়
মহিলা এবং পুরুষ যারা রয়েছেন তারা এখানে সবসময় অবস্থান করেন এবং তারা পাহারার দায়িত্ব দেন। কিন্তু এক পর্যায়ে দেখা যায় একজন পুলিশ তিনি এখানে ইসলামকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেন, ইসলামকে নিয়ে অনেক কটূক্তিমূলক প্রতিবাদ করেন এবং তা হয়তো শাহজালাল মাজার রহমতুল্লাহ আলাইহির মাজার যেটি গেট রয়েছে সেই গেটে থাকা অবস্থায়, এবং সেই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে মুসলিম উম্মার যারা রয়েছেন তারা ইতিমধ্যে অনেকের কানে গিয়েছে এবং তারা ইতিমধ্যে এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তারা মিছিল দিচ্ছেন। এবং তিনি অনেক বিদ্রুপ করার কারণে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিশেষ করে এখানে যারা রয়েছেন তারা আন্দোলন করছেন এবং এখানে পুলিশ যারা রয়েছে ছিলেন গেটের দায়িত্বে তারা সম্ভবত ইতিমধ্যে কিন্তু কোনো একটি রুমে আছেন। সম্ভবত যারা এখানে ডিউটিতে ছিলেন, যিনি মেইন অপরাধী তিনি আসলে এখান থেকে চলে গিয়েছেন, তাকে সেফটির জন্য হয়তো কেউ পাঠিয়ে দিয়েছে বা যেভাবে হোক তিনি চলে গিয়েছেন, কিন্তু বাকি যারা রয়েছেন তারা এখানে কোনো একটা রুমের মধ্যে আছেন, সম্ভবত আটক অবস্থায় আছেন বা তাদের নিরাপত্তার জন্য তাদেরকে সেখানে নিয়ে রাখা হয়েছে। আমি ওকে বললাম আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা রয়েছেন, একটু সাইড দিবেন প্লিজ, একটু সাইড দিবেন ভাই, একটু সাইড প্লিজ ভাই। মুফতি কানপুর। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এর মাঝে একটু যে সমস্যা হয়েছিল, সমস্যা আমরা এখন বইছি, বইয়া এগো ইনশাল্লাহ আমরা এগো সমাধানের পথে যার। আপনারা সবের ধৈর্য দরকার। আজকে রাত্রের ভিতরে একটা আমরা সমাধান করছি, খরিয়া জিরাম, এবং সমাধান হয়ে যাব। আমরা শুনলাম যে 5 জন পুলিশকে আটক করা হয়েছে, বন্দী করা অবস্থা রয়েছে। যে 5 জন আপনারা শুনছেন এটাও ঠিক আছে, তারা আসুন, আমরা লগেও তারা আসুন। এখানে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছেনি? না না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে না, ইনশাল্লাহ ঘটতো না। আমরা সবাই পুলিশ ঊর্ধ্বতম কর্মকর্তারা অন্য আইরা আমরা লগে তারা লগে আমরা আলাপ হইছে এবং আমরা আলাপ করিয়া তারা লগে দায়িত্বশীল ব্যাপারটা বলতে সরবাই না, ওনারাও তাদের আন্ডারে আছেন, ওদের আন্ডারে আছে। উনি যেখানে যান না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যান না, ওনাকে ধরে নিয়ে আসবে ওরা। উনি এখান থেকে কোন জায়গায় উনি পলাইয়া যেতে পারবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তা হলে বলছেন এই ব্যবস্থা নিবে তারা। কি মুসলিম ছিলেন নাকি অন্য ধর্মের ছিলেন এটা আমরা এখনো সঠিক নাই। যারা তার সহকর্মী আছে তাদের ওরা মুসলমান। এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে। আপনারা একটু জিনিস খেয়াল করেন, টুরিস্ট পুলিশের সাথে আমাদের কোতোয়ালি থানা পুলিশ যারা ডিউটিতে আছে এরা এখনো ডিউটিতে আছেন, আমাদের পাশে আছেন। টুরিস্ট পুলিশের সাথে হয়েছে। তো টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা আসতেছেন, ওনাদের সাথে আমাদের কথাবার্তা হবে এবং বসিয়ে আজকে রাত্রের ভিতরে এটা সমাধান হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জি জি, এই যে তারা অনেকেই বিরক্ত বোধ করছেন এই ঘটনাকে কেন্দ্র। না না না, এটা বিরক্ত বোধের কোনো কিছু নাই। এখানে অকানিত কোনো ঘটনা ঘটছে না এবং ইনশাল্লাহ ঘটবেও না। আপনারা সবাই ধন্যবাদ। পরবর্তীতে আপনারা সবাই নিউজ পাবেন এবং আমরা আপনাদেরকে ডাকিয়ে জানাই বলে দেব। মুফতি আমি এই মহানগর বিএনপি সভাপতি, এই মাজারের অন্যতম একজন খাদিম, এবং আমাদের মহল্লায় যে ঘটনা ঘটছে এটা ধর্মের ব্যাপার হোক আর যাই হোক, এটা সুষ্ঠু সমাধান হবে ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম এই মাজারে, আমরা এখনো দেখছি বিশেষ করে ইতিমধ্যে যে কটূক্তি হয়েছিল, ধর্মকে অবমাননা করা হয়েছিল, সেই অবমাননার প্রতিবাদে এখনো কিন্তু বিশেষ করে সেই পুলিশ যারা আটক আছেন ভিতরে, তাদের সহকর্মী একজন ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেছে, তা আবার হচ্ছে শাহজালাল মাজারে 360 বিষয়ে মাজারে কিন্তু সে ব্যক্তিটি কটূক্তি করেছে, তার প্রতিবাদে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখনো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা আন্দোলন করছেন, বিশেষ করে বিক্ষোভ কর্মসূচি তারা মিছিল দিচ্ছেন। যেভাবে হয়তো সেই পুলিশের উপর খেপেছেন, এবার পুরো মাজারের ভিতরে এরকম একটা ঘটনা, মাজারের ভিতরে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে অফিসার চশমাওয়ালা যিনি দেখতে পাচ্ছেন সম্ভবত এবার খেয়ে গিয়েছে ইতিমধ্যে, বিশেষ করে উৎসুক মুসলিম জনতা এবং এই ঘরের ভিতরে কিন্তু পুলিশ যারা রয়েছেন অন্যান্য তারা ইতিমধ্যে ঘরের ভেতর আটক রয়েছেন, তারা সেখানে তাদের সেফটির জন্য রাখা হয়েছে। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি উৎসুক জনতা তারা
বিচারের দাবিতে কিন্তু বিশেষ করে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে যে পুলিশ তার বিচারের দাবি ইতিমধ্যে পুরোপুরি উত্তাল হয়ে গিয়েছে এবং তারা এটার তীব্র নিন্দা জানাচ্ছে। বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটিতে বসে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ভেতর বসে যে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে এটি কোনোভাবে মেনে নিতে পারছে না বিশেষ করে মুসলিম সমাজ। ইতিমধ্যে তারা এক একজন এক এক কথা বলছে এবং পুরো একটি অন্যরকম একটি পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে এবং ইসলামের শত্রুরা বেশ কিছু স্লোগান ইতিমধ্যে পুরো মাজার প্রাঙ্গণ ইতিমধ্যে অন্যরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিশেষ করে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেছে যে পুলিশ তার বিচার এবং তাকে দ্রুত এদের সমাধানের দাবিতে আমরা একটি মাজার কর্তৃপক্ষ মাজারের খাদিমের সাথে যারা কথা বলেছিলাম, মাজারের খাদিমের সাথে তারা বলছে এটা সুরাহ করতে যাচ্ছেন এবং এখানে বিএনপির সভাপতি তিনি এখানে এসেছেন, চেষ্টা করছেন পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, কিন্তু সবাই যেহেতু একসাথে কথা বলছে এটা সহজে কিন্তু আসলে কিন্তু সারা মুসলমানরা হইতো নি কিন্তু হইতো নি কোরআন কোরআন নামাজ যাই রোজা নাই হজ যাই জাকাত যাই দামা চাপা দেওয়া হয় এমনটি অভিযোগ তুলেছেন বিশেষ করে এখানে আন্দোলনরত মুসলিম সমাজ। এটাকে দামা চাপার দেওয়ার কোনো সুযোগ নেই। ভিডিও ক্লিপ একটু দেখাই কইরা সেগুলো তার বাইর লগে লাগিয়া বাইরে হতে না বাইরের উপরে ক্ষিপ্ত হয়ে হতা হয়েছে, বাইরের উপরে ক্ষিপ্ত হয়ে কিটা হতা হয়নি মুসলমানের হতে নিকৃষ্ট বাইরে উপরে ক্ষিপ্ত হয়ে হতা হয়নি। নামাজ রোজা কোরআনে নাই, চলতে নয় দামাসাবা মুসলমানের সহিত শাহজালালের বাতি অবশ্যই সামনে নিয়ে নেওয়া যাইতো নাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মুসলিম সমাজ তারা সবাই খেপে গিয়েছেন এবং বিশেষ করে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন যাতে কোনোভাবে দামা চাপা দেওয়া না যায় সেই বিষয়টি তারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এবং তারা আন্দোলন করছেন এবং দেখতে পাচ্ছি এখানে অনেকে এসেছেন পরিবেশকে শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশের প্রবাস থেকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং এই মাজারে একজন পুলিশ যিনি টুরিস্ট পুলিশ তিনি এখানে ডিউটি করেছিলেন এবং এক পর্যায়ে তিনি কথাবার্তার এক পর্যায়ে তিনি মুসলমান জাতিকে নিকৃষ্ট বলেন এমনটাই অভিযোগ করতে বিশেষ করে এখানে এবং তারা তার পরিবর্তে খেপে গিয়েছেন এবং এখন পর্যন্ত পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। মুসলমান শান্ত আছে, এখনো আমরা শান্ত অবস্থায় আছি। যদি সঠিক বিচার না হয় দামাচাপা হয় তাহলে শুধু সিলেট না সারা বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ আমরা মাঠলাম ইনশাআল্লাহ। কোন রাজনীতি পেশার হইতো না ইনশাআল্লাহুল আজিজ। আমার রাজনীতি বাংলাদেশ সিলেট মহানগরের শাখার আমি উপস্থিত আছি। আমার দলে শাখার সকল কর্মীবৃন্দ আইবেন, সকল দল মত নির্বিশেষে মুসলমান ঐক্যবদ্ধ আমরা মাঠে নামবো কোন ধরনের চাপাবাজি চলে শাহজালালের মাটিতেই শাহজালালের দরগা এরিয়াতেই সঠিক বিচার হওয়া চাই। তিনি বলতেছে তার ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়ে এই কথা বলছে, ভাইয়ের উপরে ক্ষিপ্ত এখন ইসলাম বিরোধী কথা বলে বেকুবের মতো আমাদের কি বেকুব পাইছো যা মজ্জা তাই বললো আমরা বিশ্বাস করলাম। হবে না হবে না এটা হবে না বলতেছে মুরব্বী নাকি বানোয়াট কথা বলে, কেউ কি ইসলাম নিয়ে বানাবে?
আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানে তারা আসলে থাকছেন অনেক কিছু পুলিশদেরকে হয়তো তারা সেখান থেকে নিয়ে আসার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি অনেকে তাদেরকে সেভ করার জন্য চেষ্টা করছেন, যেহেতু মেন যে অপরাধী আমরা জানতে পেরেছি যে পুলিশ ইসলামকে নিয়ে কটূক্ত করেছিল সেই পুলিশ এখান থেকে সরে গিয়েছে এবং তাদের সহকর্মী যারা এখানে দায়িত্বে ছিলেন তারা এখানে ভিতরে বন্দী অবস্থায় আছেন। এবং এখানে বিশেষ করে সেই বিষয়টি ইসলামকে অবমাননা করার পর তারা সবাই এখানে চলে এসেছেন, বিশেষ করে মুসলিম উম্মাহ যারা রয়েছেন তারা সবাই এখানে চলে এসেছেন এবং এখানে এসে তারা বিষয়টি জেনে তারা সবাই ক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারা বিচার হওয়ার পর তারা জায়গা ছাড়বেন এমনটাই জানাচ্ছেন। বিচার না হওয়া পর্যন্ত তারা কেউ জায়গা ছাড়বেন না এমনটাই তারা বলছেন। এখন পর্যন্ত তাদের দাবিতে অনড় হয়েছেন, বিশেষ করে 360 পূর্ণভূমি আবার হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তার থেকে এরকম একটি মন্তব্য ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কিছু প্রতিবাদে ইসলামকে নিয়ে কটূক্তি রয়েছে, তার প্রতিবাদে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুরো শাহজালাল রহমতুল্লাহ মাজার যেটি রয়েছে সেই মাজারে এই মধ্যে তারা আন্দোলন করছেন এবং প্রতিবাদ করছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আরো জানার চেষ্টা করছি আপনাদেরকে আসলে এই পুলিশটির নাম এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা জানার চেষ্টা করছি, তবে অনেকেই জানাতে অনেকটাই হিমশিম খাচ্ছি, বিশেষ করে যেহেতু প্রথম অনেক কিছুক্ষণ আগের ঘটনা তাই তাকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা জানার চেষ্টা করব এবং এখানে দেখতে পাচ্ছি বিএনপির সভাপতি যিনি উনি হয়তো কোনো ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। যে পুলিশ অন্যায় করেছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং উচ্চপদে আছেন যে প্রমাণ দেখাতে হবে তার দাবিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা এর মধ্যে অ্যারেস্ট করার পরিচয় জানতে চাচ্ছেন। শাহজালাল রহমতুল্লাহ মাটিতে তাও আবার মাজারে বসে তারা যেভাবে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে সেই পুলিশ সদস্য টুরিস্ট পুলিশ যিনি এখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিশেষ করে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের একটি দাবি হচ্ছে প্রমাণ দেখাতে হবে, কারণ প্রমাণ যারা তারা এখান থেকে যাবেন না এমনটা তারা বলছেন এবং বিএনপির সভাপতি যিনি রয়েছেন তিনি জানিয়েছেন ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু প্রমাণ চাচ্ছেন এখানে যারা বিশেষ করে মুসলিম উম্মাহর যারা মুসলিম রয়েছেন তারা জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আপডেট শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছি অনেকে মানতে পারছেন না যেহেতু অ্যারেস্ট করা হয়েছে তাকে মানছেন না, কারণ তারা প্রমাণ পাননি, কারণ যে কটূক্তি করেছিল সে এখান থেকে সরে গিয়েছিল না, তাকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে সেটি না দেখা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এমনটাই বলছেন
বিশেষ করে ইসলামকে নিয়ে কটূক্তি করছে, তা আবার 357 এবং এই সিলেটে আবার হরদ শাহজালাল রহমতুল্লাহের মাঝারে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এভাবে ইসলামকে নিয়ে কটূক্তি করতে পারে না। তার প্রতিবাদে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুরো মুসলিম উম্মাহ যারা রয়েছে বিশেষ করে আশেপাশে সবাই এক জায়গায় চলে এসেছেন এবং তারা ইতিমধ্যে তার বিচারের দাবিতে কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। শাহজালাল মাজারের রহমতুল্লাহ এখানে মুসলিম দিচ্ছেন। তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন, বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ, কিন্তু অনেকে মানতে নারাজ, যেহেতু একটি বড় জটিল বিষয়। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলন যারা রয়েছেন মুসলিম সমাজ তারা ইতিমধ্যে তারা আন্দোলন থেকে সরে যাচ্ছেন না, কারণ যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে প্রকাশ্যে আনতে হবে, এভাবে তাল বাহানা চলবে না, সেটি হয়তো তারা বলছে। উপযুক্ত বিচার আমরা যদি বিশৃঙ্খলা করি দুষ্কৃতিকারী যারা আছে আসলে আমি সবাই বুঝলাম এরা সুযোগ নিয়ে বিচারটা ধ্বংস করে বিচারিত নাই বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগি ব্যস্ত আছে। অসি যাব আইসন সুষ্ঠ বিচারক এবং পুলিশ কর্মকর্তারা আইগা আমার কথা দিতাম বিস্তৃত বিচার এসপি সাহেব ঘোষণা হয়েছে এবং এর গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করি এর রাখা হয়েছে, বিচার হইব। তারা গ্রেফতার করা হয়ে গেছে, তারা তো আমরা গ্রেফতার করা হয়েছে, তারা তো তারা সেফ জোনে রাখলো, তারা গ্রেফতার করলো আমরা স্বয়ং উপস্থিত আসলাম বলে তারা সেফ জোনে তারা পুলিশে আনিছে, এখন আপনি গ্রেফতার করা হয়েছে আমরা প্রমাণ দেখাই, তাহলে আমরা যাই এখান থেকে আমরা ছাড়তে রাজি, আমরা যাইতে রাজি, আমরা প্রমাণ সহ দেখাই, আমরা প্রমাণ সহ দেখাই। এই সুযোগে যদি তারা যদি আমরা দেশের যে দুষ্কৃতিকারী আছে তুমি মুসলমান আমি মুসলমান, আমি মুসলমানের বাইরে নাই শুনেন কইলে আমারও কইছে এই মুহূর্তে তারে গ্রেফতার করা হয়েছে, যে পুলিশে কথা কইছে তারে চিহ্নিত করা হয়েছে, তারে গ্রেফতার করা হয়েছে এবং আমার কাছে আমি হইতাম চাইলাম যে না প্রশাসনিক
পুলিশের ভিডিও আমার ট্রেনে আছে কিন্তু আমরা প্রমাণ সহ চিহ্নিত করা হয়েছে তার আমরা খেলোর হাতে আইন তুলিয়া নিতে চাই না, অবশ্যই না। এখন যদি তারা কেন আনা হয় যে উত্তেজিত জনতা আক্রমণ করবো আমরা এই শাহজালালের মাথায় এই একটা পবিত্র অঙ্গনে আমরা কমিশনার এবং কুতলি থানার ওসি নিজে এখানের মধ্যে আসিয়া বলতেছেন যে আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে নিছি এবং গ্রেফতার করে ফেলছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখানে ঘোষণা করবো। আরে দেখুন একটা বিচারের সময় লাগে, আপনার হাতে কি তুলে দিবে? এখন আপনারা এখান থেকে মেহরবানি করে প্রত্যেকে যার জায়গায় চলে যান, পুলিশ তাদের দায়িত্ব নিয়ে নিছে। ওই টুরিস্ট পুলিশ এসে এখানে দরগায় ডিউটি করে, এখানে বাইরের কেউ নাই, এসে দরগায় ডিউটি করে। দরকার ডিউটি করে না, তারা ওই যে পুলিশের মধ্যে ডিউটি করে না। আচ্ছা বলছে এখন তো তারা ইনভেস্টিগেশন করে তথ্য পাইছে সে দরগায় ডিউটি করে, কোথাও তার তো পালাইয়া যাওয়ার কোনো জায়গা নাই। একটু অপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি এখনো বিশেষ করে যারা রয়েছেন এখানে মুসলিম সমাজ তারা বলছেন যে প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা এখান স্থান ত্যাগ করবেন না, এবং এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এখান থেকে তাদেরকে যার যার জায়গায় চলে যাওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের বিষয়, যে শুনছে এবং যে বলছে উভয়জনকে একত্রিত না করে এই কথা ফাইন্ড আউট করা যাবে না যে সে কি বলছে আর উনি কি শুনছে। এজন্য আমরা এইটা আমরা দুজনের যারা শুনছে উনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর সহ আমরা এখানে সংরক্ষণ করছি। এ পর্যন্ত যা শুনছেন তা যদি সত্য হয় তাহলে সেটা না, যদি সে কোরআন হাদিস এবং নমাজ কালাম যদি বলে তো অবশ্যই কোরআন এটা ইসলাম সমর্থন করে না, এটা কোনো মুসলমান সমর্থন করতে পারে না, আমরাও করতে পারি। যদি সে বলে তাকে তার কি শাস্তি? অবশ্যই তার শাস্তি, তাকে তো ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাকে বিভাগীয় শাস্তি অবশ্যই দিতে হবে এবং দেওয়া লাগবে। মাজারের পক্ষ থেকে কোনো মামলা করবেন কিনা? না, যদি আমরা তো ইনভেস্টিগেশনে হতে আছে, যদি সে প্রমাণিত হয় পুলিশ তাদের প্রশাসনিক ভাবে তাদের নিয়মতান্ত্রিক ভাবে মামলা করবে, এটা আমরা দেখবো। আমরা তো সে কি মুসলিম নাকি অন্য ধর্মের? সে মুসলিম, সে টুরিস্ট এবং সে একজন মুসলমান, না নামটা মুসলমান, তার নাম হচ্ছে মুফিজ। আমরা এখন নাম জানতে পেরেছি, অনেক সময় পরে আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। যিনি আসলে ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন তিনি মুসলিম ধর্মেরই একজন, এবং তিনি ওনার নাম হচ্ছে মুফিজ, এবং তিনি হযরত শাহজালাল মাজারের যে গেটটি রয়েছে প্রধান গেট, সেই গেটে তিনি দায়িত্বরত ছিলেন টুরিস্ট পুলিশের। যেহেতু আপনারা জানেন হযরত শাহজালাল মাজার একটি মাজারের পাশে এখানে অনেক পর্যটক এসে থাকেন, তাই টুরিস্ট পুলিশ যারা রয়েছেন তাদের দায়িত্ব পালন করছিলেন সেই মফিজ। এবং এক পর্যায়ে এমনটাই আমরা যদি জানতে পেরেছি এখান থেকে এসে, এবং তারা বলছে সেই টুরিস্ট পুলিশ ইসলাম ধর্মকে অবমাননা করছিল, অনেকটা কটূক্তি করেছিল। তার প্রতিবাদে কিন্তু মুসলিম সমাজ যারা রয়েছেন তারা ইতিমধ্যে খেপে গিয়েছেন, এবং তারা সেই মাজার যেটি রয়েছে হযরত শাহজালাল মাজার, এখানে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা সেই পুলিশের শাস্তি দাবি করছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই পুলিশকে অ্যারেস্ট করা হয়েছে, যিনি টুরিস্ট পুলিশের দায়িত্বে ছিলেন, নাম ছিল মুফিজ ওনার, এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানছি, যদিও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত তাকে প্রশাসনিকভাবে আটক করা হয়েছে, যদিও তারা বলছেন গ্রেফতার বা অনেক কিছু বলছেন, হয়তো অনেকেই, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, এবং তাদের হয়তো যদি সত্যতা পাওয়া যায় হয়তো তারা প্রশাসনিক ভাবেই তাদের বিরুদ্ধে মামলা করবেন, এমনটাই আমরা যতটুকু জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং এখনো দেখতে পাচ্ছি বিশেষ করে যারা রয়েছেন তারা কোনোভাবে আসলে জায়গা ত্যাগ করতে চাচ্ছেন না। আমরা তাদের কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করব, এবং বিশেষ করে এখানে যারা প্রথমে ছিলেন, বিশেষ করে প্রত্যক্ষ সাক্ষী যারা ছিলেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং এখানে সম্ভবত পুলিশের আরেকটি ইউনিট চলে এসেছে এবং তাদেরকে ঘিরে রেখেছে ইতিমধ্যে। সম্ভবত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, উৎসুক জনতা তাদেরকে এখানে হয়তো কোনো প্রশ্নের সম্মুখীন করছে ইতিমধ্যে। বিশেষ করে এত বড় একটি বিষয়
পুরো মুসলিম ধর্মকে নিয়ে একটি কটূক্তি, তাই কটূক্তির প্রতিবাদে ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো শাহজালাল রহমতুল্লাহ মাজার যেটি রয়েছে সেই মাজারে ইতিমধ্যে সবাই এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিমও ইতিমধ্যে এসেছে। যদিও তারা টুরিস্টের দায়িত্ব নয়, তাদেরকে হয়তো স্পেশালি নিয়ে আসা হয়েছে এখানে এবং উৎসুক জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো ভিড় করছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ যে মাজারটি রয়েছে সেই মাজারে এবং যে অবমাননা করা হয়েছে, যে কটূক্তি করা হয়েছে ইসলাম ধর্মকে নিয়ে, সেটির প্রতিবাদে এখনো কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার যেটি রয়েছে সেই মাজারে তারা অবস্থান করছেন। যদিও তাদেরকে বলা হয়েছে যে তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা প্রত্যক্ষ সাক্ষী পাচ্ছেন না বা কোনো প্রমাণ পাচ্ছেন না, তাই প্রমাণ পাবেন তারপর তারা যাবেন এমনটাই বলছেন, বিশেষ করে এখানে যারা এসেছেন এবং তারা যারা আন্দোলন করছেন, যা বিচার দাবি করছেন। আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি এবং এখানে বিশেষ করে প্রথমে যারা ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি এবং যতটুকু জানতে পেরেছি তারা বলছেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত ছিলেন। আমি ইসলাম মনে করি এখানে